ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন। আগে তাদের 100 টাকা ছিল না ঢাকা ইউনিভার্সিটি থেকে মিরপুরে যেতে, আর আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ইউনূস সরকারের আমলে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না, কারণ ইউনূস সরকারেরই অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদরা। সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। কিছুদিন আগেও নুন আনতে যাদের পান্তা ফুরাতো, মেজবাড়িতে থেকে টিউশনি করে যাদের দিন কাটত, ক্ষমতার মসনদে বসার মাত্র 15 মাসের ব্যবধানে তারা আজ শত শত কোটি টাকার মালিক। জুলাই বিপ্লবের পর মানুষ ভেবেছিল বৈষম্য দূর হবে, কিন্তু আমরা দেখছি নতুন একদল ক্ষুধার্ত নেকড়ের আবির্ভাব। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। অভিযোগ উঠেছে মাত্র 15 মাসে তিনি এবং তার সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে 400 থেকে 600 কোটি টাকা। আজ সেই মোয়াজ্জেম চিকিৎসার নামে দেশ ছাড়তে মরিয়া, কিন্তু প্রশ্ন হলো, থাইল্যান্ড কি সত্যি চিকিৎসার জন্য, নাকি এটি কানাডার বেগমপাড়া বা আমেরিকায় পালানোর একটি সেফ ট্রানজিট রুট? প্রিয় দর্শক, মোয়াজ্জেমের অতীত ঘাটলে চোখ কপালে উঠবে। কিছুদিন আগেও যিনি অনাহারে অর্ধাহারে দিন কাটাতেন, আজ তিনি হাজার কোটি টাকার মালিক হয়ে দেশান্তরী হতে চান। কিন্তু ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দিতেই হয়, অন্তত একজন হাই প্রোফাইল চোরকে তারা সীমান্তে আটকাতে পেরেছে। দুর্নীতি দমন কমিশন তার পাসপোর্ট সিজ করেছে, এনআইডি ব্লক করে দিয়েছে আদালত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু মোয়াজ্জেমের একার চুরি নয়, এর পেছনে রয়েছে বড় কোনো গডফাদার। এপিএস তো কেবল দাবার গুটি, আসল খেলোয়াড় কি তবে স্বয়ং উপদেষ্টা আসিফ মাহমুদকে এই লুণ্ঠনের কিছুই জানতেন না, নাকি 600 কোটির ভাগ বাটোয়ারা ঠিকঠাক হয়েছে বলেই এতদিন তিনি নিশ্চুপ ছিলেন? আমেরিকায় ট্যাক্স ফাঁকি দিলে বা দুর্নীতির গন্ধ পেলে যেখানে বাঘা বাঘা অপরাধীরাও ভয়ে ততস্থ থাকে, সেখানে বাংলাদেশে এসব দুর্নীতিবাজরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এরা জানে একবার বর্ডার পার হতে পারলেই আর কেউ তাদের ছুঁতে পারবে না। দেশের টাকা পাচার করে বিদেশে আলিশান বাড়ি গাড়ি আর ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলাই এদের মূল লক্ষ্য। সামনেই নির্বাচনের হাওয়া, জরিপ বলছে আগামীতে বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে। আর এই ভয় থেকেই কি তড়িঘড়ি করে দেশ ছাড়ার হিড়িক পড়েছে, কারণ তারা জানে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে প্রশাসনের নিয়ন্ত্রণ নিলে এই চুরির বিচার হবেই। তাই কি সরকার বদলের আগেই সিন্দুক খালি করে পালানোর মহোৎসব চলছে? মোয়াজ্জেমকে আটকানো সম্ভব হয়েছে, কিন্তু তার মতো আরও কতজন মোয়াজ্জেম আজ উপদেষ্টাদের আশেপাশে ধাপটি মেরে বসে আছে, যারা দেশকে খোকলা করে দিচ্ছে? ডক্টর ইউনূস কি পারবেন তার আশেপাশের এই মুখোশধারী লুটেরাদের বিচার করতে, নাকি নিজের লোকদের বাঁচাতে তদন্ত থামাচাপা দেওয়া হবে? দেশবাসী মনে রাখবেন, এই টাকা আপনার আমার এই রাষ্ট্রের। একজন ছিচকে চোর যদি 15 মাসে 600 কোটি টাকা মারতে পারে, তাহলে পুরো প্রশাসন জুড়ে কি ভয়াবহ লুটপাট চলছে তা কল্পনারও বাইরে। মোয়াজ্জেমের বিচার না হওয়া পর্যন্ত আমাদের নজরদারি চলতেই থাকবে। পরবর্তী ব্রেকিং আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই দুর্নীতির দায় কার। ধন্যবাদ।